আসে, তারপরে জানাল আমাকে ধরে, কলার ধরে বলে তোর একটা গুলি পাও না, তুই কই গুলি খাবি। তার বুকে গুলি ধরে, তুই কই গুলি খাবি। জামাল মামা তখন বলে যে আসলে আমার তো ছোট ছোট বাচ্চা আছে, আমাকে বুকে মারেন না, আমার পায়ে মারেন, তাহলে আমি জীবনে বেঁচে থাকতে পারবো। সবগুলো পুলিশ একসাথে পায়ে গুলি করে এবং ওনার পায়ে এত বড় গর্ত। উনি এখনও ঢাকা মেডিকেলে ভর্তি আছে, আপনারা কেউ গেলে হয়তো খবর পাবেন, বার্ন ইউনিটে ভর্তি। এখানে আমার যে মায়েরা আছেন অনেকের বাসায় আমি গিয়েছি। এখানে জাহিদুজ্জামান তানভিনের মা আছেন, শহীদের মা। আন্টির ওমরার পাসপোর্টের জন্য টাকা তুলতে জাহিদুজ্জামান তানভিন ব্যাংকে গিয়েছিল, সেখানে গিয়ে তিনি শহীদ হয়েছে। এইখানে শহীদ হয়তো নাই, আমার যাত্রাবাড়ির শহীদ তন্ময় যখন তার মায়ে বলে যে মানে যাত্রাবাড়ি 5 তারিখে যখন তুমুল গোলাগুলি হচ্ছে, তখন তন্ময় তার মাকে বলে, মা আমার বন্ধুরা মারা যাচ্ছে, আমি কিভাবে বাসায় থাকবো, আমি একটু বের হই। তন্ময় যে সে বের হয়েছে, সে আর ফিরে আসে না। যাত্রাবাড়ি আর এক শহীদ আলিফ, সকালবেলায় শহীদ আলিফের অনেক ভিডিও আপনারা হয়তো ফেসবুকে দেখেছেন, এটা কোরআন শরীফ পড়ার ভিডিও। শহীদ মুনতাসির রহমান আলিফের বাবা আলিফকে ঘরের মধ্যে তালা দিয়ে আটকে রেখেছিল। প্রতিদিন আন্দোলনে চলে যায়, 5 তারিখে অনেক সমস্যা হবে, বের হওয়া যাবে না, তালা দিয়ে আটকে রেখেছিল। তখন আলিফ চিৎকার করে করে বলেছিল, তোমরা কেমন বাবা মা, ওই দেখো রাস্তা দিয়ে দেখা যায় বাবা মারা ছেলেদের মাথায় পতাকা বেঁধে দিচ্ছে, তুমি আমাকে কেন বের হতে দিচ্ছ না। তারপরে সে বাসার দরজা ভেঙে সে নিজের মতো করে বের হয়ে যায় এবং রাত্রেবেলায় তার লাশ ঢাকা মেডিকেলে পাওয়া যায়। সেই বাবা সেই মায়ের সামনে গিয়ে আমি কি বলবো, কি কথা বলবো। এখানে আপনারা অনেকেই শুনেছেন শহীদ খোবাইবের ঘটনা যাত্রাবাড়ির। আপনারা জানেন একজন বিখ্যাত সাহাবী, শহীদ খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মৃত্যুর আগের দিন শহীদ খোবাইব তার মাকে বলছিল, মা আমার নাম যেহেতু আপনারা খোবাইব রাখছেন, সম্ভবত আমি শহীদ হব। মা বলছে, এগুলো কি বলো তুমি আন্দোলনে যাও না। কিন্তু সেই 5 তারিখে যাত্রাবাড়ি থানার সামনে শহীদ খোবাইব শহীদ হয়। আপনারা একটা ভিডিও দেখেছেন যে পুলিশ পরে এখানে গিয়ে তাকে গুলি করে, তার মৃত্যু নিশ্চিত করা পর্যন্ত পুলিশ ওখানে দাঁড়ায় ছিল। আপনারা আশুলিয়ার ঘটনা জানেন, আশুলিয়াতে পুলিশ শুধু হত্যা করেনি, লাশ পুড়িয়ে দিয়েছিল। সাবরু নামে একজন, এখানে তার লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। সেই শহীদ পরিবারে আমরা যখন যাই, সাবরুর মা আমাদেরকে প্রশ্ন করেছিল যে বাবা মাইরাই তো ফেলছিল, পোড়ানোর কি দরকার ছিল। এইটার উত্তর বাংলাদেশ কি দিবে? এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা কতজন সেই সাবরুর বাসায় গেছে আমি জানি না। আজকে বাংলাদেশ বেতারে আমি একটা প্রোগ্রাম করছি, নির্ভীক বীরের স্মৃতি, সেখানে একটা রেকর্ড করে আসলাম। শহীদ ফারুক সরকার, সে 19 তারিখে গুলি খায় আবদুল্লাপুরে, 13 দিন যাবৎ তাকে পাওয়া যায় নাই। 1 আগস্টে তাকে পাওয়া গেছে সম্ভবত, এবং আঞ্জুমানে মুফিদুল ইসলাম তাকে গণকবর দিছে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে। তার বৃদ্ধা মা আমাকে ফোনে বলতেছে, বাবা আমার ছেলের কবরটা তোমরা দাও, যে বলো যে এইখানে আমার ছেলে আছে, আমি গিয়ে বলবো আমার ছেলে এইখানে। কাজ করতে পারি নাই, আল্লাহর কসম আমরা 2% কাজ করতে পারি না। যে বিভৎসতা, যে নৃশংসতা দেশে হয়েছে, এখনও যে পরিমাণ, আমরা এখন পর্যন্ত 5% কাজ করতে পারি নাই। এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশন তৈরি হয়েছে, তাদের সাথে আমরা যারা বেসরকারিভাবে কাজ করছি তাদের কোনো সম্পর্ক নাই। আমি তাদেরকে বা এই যারা এখন যেখানে আছেন সবার মাধ্যমে বলতে চাই যে আমরা যখন আন্দোলনে নেমেছিলাম, আমরা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে নেমেছিলাম, আমরা এখন যখন কাজ করছি আমরা শহীদদের পরিবার নিয়ে কাজ করছি। আমরা সবগুলো শহীদ পরিবার যেন ভালো থাকে, যারা আহত তারা সবাই যেন সুচিকিৎসা পায় সেই চেষ্টা করছি। প্লিজ আমাদেরকে দূরে সরে দিবেন না, আমাদেরকে অন্য কেউ ভাববেন না। ইনকলাব মঞ্চ বলেন, জুলাই মেসাকার আর্কাইভ বলেন, আমরা আসলে বাংলাদেশের বুকে জুলাইকে জাগিয়ে রাখতে চাই। আমাদেরকে সবাই সাহায্য করেন, যার কাছে যে তথ্য আছে আমাদের কাছে দেন, অথবা রাষ্ট্রের কাছে পৌঁছান, এবং রাষ্ট্রকে বলবো প্লিজ আমাদেরকে দূরে ঠেলেন না, আমাদেরকে কাছে টানেন। আসসালামু আলাইকুম।